শুনতে খুব অবাক লাগলেও ইটালিতে আজও পোস্ট অফিসের খুব ব্যবহার প্রচলন আছে। আসসালামু আলাইকুম, শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি অ্যানাদার ভিডিও। সবাইকে সেই ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো প্রথমে আসলে বললাম যে শুনতে খুব অবাক লাগলেও ইটালিতে আজও পোস্ট অফিসের খুব ব্যবহার আছে। মানে যে কোনো কিছুতে পোস্ট অফিসের কাজ লাগে, চিঠি আদান প্রদান আরো অনেক কিছু। তো সকাল সকাল চলে আসলাম পোস্ট অফিসে, একটা কাজ আছিল। এমনিতেই দুইটা বিল পেমেন্ট করব, তারপর অন্য একটা কাজও ছিল, তো সেই জন্য চলে আসলাম। আমাদের বাংলাদেশে পোস্ট অফিসে একদম কাজ নাই বললেই চলে, আর চিঠি বিলিন তো একদম বিলিনই হয়ে গেছে চিঠি দেয়া। কিন্তু ইটালিতে ঠিক ওই রকম না, তার ব্যতিক্রম। আজও মানে খুব প্রচলন আছে চিঠি আদান প্রদান করা সবকিছুতেই। মানে ব্যাংকের কাজ হোক, বাসায় চিঠি পাঠায়, কোনো কারেন্ট বিল, গ্যাস বিল, যে কোনো বিল পাঠাক, ওয়াইফাই বিল, সবকিছু চিঠি দিয়ে বাসায় পাঠায়। প্রত্যেক বাসার সামনে সামনে দেখবেন একটা চিঠির বক্স থাকে, এবং সেগুলা রীতিমতো পোস্ট অফিসে গিয়ে তা পেমেন্ট করতে হয়। খুব অবাক, তাই না, যে বাংলাদেশে চিঠির একদম প্রচলন নাই, নাই বললেই চলে। খুব কম, একদম রেয়ার খুঁজে পাওয়া। মানে কাজ প্রয়োজন লাগে এরকম খুব কঠিন। তাই তো পোস্ট অফিসে বের হয়ে পড়লাম, তো গেলাম একটা ঘড়ির দোকানে। তো একটা ঘড়ি কিনবো বলতে আমার বোনের জামার জন্য দেখতেছিলাম, সেই জন্য একটু গেলাম। তো আজকে কিনি নাই, জাস্ট শুধু দেখে আসলাম, অন্য একদিন যাবো কিনতে। তো আর কি করার, ওইটার কাজ শেষ করে একদম চলে গেলাম এরোস্পিনে। হালকা পাতলা বাজার টাজার আছে, সেগুলোই করতে চলে গেলাম। এটা হলো আমাদের মালফাগনের এরোস্পিন মার্কেট। এটা যারা মালফাগন আছেন তাদেরকে পরিচয় করে দেওয়ার মতো এমন কিছুই না। রাত পোহালে এটা যাইতে হয়, কাজ লাগে, প্রয়োজন লাগে। দেখা যায় একটা জিনিস মানে শর্ট পড়লো, গেলাম, একটা তো হয় না, 10টা নিয়ে আসতে হয়। দোকানদারে বলছিলাম কাইটা দিতে, সে কাইটা দিছে যে পিস পিস করে। মানে আমি আমার মতো সাইজ করে কেটে নেব। এখানে আছে 1 কিলো 800 গ্রাম। আর আগেও বাসায় ছিল অল্প একটু, 1 কিলোর মতো ছিল। টোটালি এখন এখানে আছে 2-2.5 কিলোর মতো হবে। আর এখানে মুরগির রান নিয়ে আসছি। আজকে বাইরের ওয়েদার বেশি একটা ভালো না, বৃষ্টি। তো রান্না করবো মুরগি, মানে রানহীন মুরগির রান। তো জানেন এখন কি ভুনা খিচুড়ি রান্না করবো নাকি ভাত রান্না করবো, সেটা এখনো বুঝতে পারতেছি না। তো দেখা যাক কি রান্না করি। তো আপাতত ভিজিয়ে রাখলাম। এটা ভিজাইতে হয়েছে না, কারণ এটা নর্মালি আছে। তো শুধু পিস পিস করে কাইটাই বসাই দেবো। আর এটা আগে আমি কাটাকুটি করি।